তাড়াতাড়ি আপনারাই কাজ কর। বক্কার ভাই, মাথা মুতা কিন্তু গরম। আপনি এক গলা পানির মধ্যে একটা সিলাইন গুলাই পাঠাইছেন। হ্যাঁ, এই গরমের মধ্যে মানুষজন কাজ করি বাসে। গরম একটু সিলাইনও জটলে না, কাটাচ্ছে না, বা শুয়া ধান দাঁড়ানি দাঁড়ায় কথা কইয়া জমি হ্যানে কয় কাটা আর অনেক কয় কাটা। গড়ে মিলে জমি কট্টু কবে? ওই 1 বিঘে, হ্যানে 4 কাটা আর ওই জায়গায় 16 কাটা। বক্কার ভাই, মোটেও যেন সিটারি মার্কে কথা কবেন না। হনে 18-19 কাটা জমি আর হ্যানে 6 কাটা 7 কাটার উপরে জমি আছে। এবার দরকার হলে আপনি আমিন নিয়ে এসে পাবেন। মানে বুঝলাম না, তুই ধান কাটা জন দিতে আসে তুই আমিনের কথা করছিস কেন? কথা না হয়ে কাজ কর তুই। আমিনের কথা তো আমি করছি না। আপনার সাথে বিঘে ঘন্টা কত হয়েছে? 2500 টাকা। হ্যানে 1 বিঘের উপরে জমি 3000 টাকা দেবেন ভাই, হিসাব ক্লিয়ার। ও ভাই, কি কথা করছে? ওই যে বিলির ওই পাশে একটা ছোট একটা জমি আছে, ওই জমিও না একসাথে করে নেবেন। এখন আবার বেশি দাম চাচ্ছে কে? হেই, বিলির তলা জমি কাটা নেবে মানে? হ্যাঁ, তো জমি 1 বিঘের বেশি। এই বিলির তলায় কতটুকু রয়েছে ভাই? বিলির তলার জমি কট্টু হবে না, ওই কাটা 2 মতন হবে না জমি। কাটা 2 আছে মানে শিওর 2 কাটা জমি কাটি দেবো ভাই, 300 টাকা দেওয়া লাগবে, হিসাব ক্লিয়ার। আমি তো প্রত্যেক সিজনে ধান কাটাই, কতজন আছে তোমার মাগনা ধান কাটি দেই, টাকা চাই না। তুই টাকা চাচ্ছিস কেন? আমি তো বিষয়টা বুঝলাম না। তুই কি নতুন ধান কাটতেছিস আর আমি কি ধান নতুন কাটাচ্ছি? হ্যাঁ, জনকের আন্তরিকতা আপ্যায়নের ঠেলায় তো কেউ আপনার বুঝি কাজ করতে চাচ্ছে না। লাস্টে আমাকে রাত পা দিয়ে আনলেন, হাউমাউ করে উঠলেন, বলেন যে ভাই পানি বসে আমার ধান সব ভিজে যাবে না। তারপরেও কইয়া আইছেন থিয়ে ধান, আইসে দেই বেশিরভাগ সব শোয়া ধান। অত নকশা করেন না, লিগালে যদি কাটাতে হয় ধান 300 টাকা দেওয়া লাগবে, নাহলে অন্য বইতে যাবো। ওইসব জায়গায় যাইয়ে তোরে আমি 250 টাকা দেবা না, তুই ধান কাটা কাটি দিস না, চল। আচ্ছা ঠিক আছে ভাই, জমি যদি 3 কাটার বেশি হয় তাহলে কিন্তু ভিজিট বাড়বে। ওই সবাই ডাক দে, ওই বই কান দেখাই দিচ্ছি। এমনই 3 কাটা বই কাটতে হবে, তাহলে তোরা 2জন আই আর ওরা কাটছিলে। ওকে, তোরা তাহলে কমপ্লিট করে আয় ভাই গো। ভাই চলেন দেখি কিরাম 2 কাটার একটু উপরে কি নিচে ধান। আচ্ছা ভাই, তাহলে আপনি ভুই দেখেন, আমি এদিকে দেখি, এরা যাতে ফাঁকি না মারতে পারে। কাজ এত চলো কে, দ্রুত কাজ করো। আই ভাই গো, এই দেখ জমি, এই যে দেখি না ভালো করে, এই যে জমি বেশি না রে মনি, মাত্র 2 কাটা জমি। দেখলাম ও বক্কার ভাই, তাহলে কয় কাটা জমি? আরে ভাই গো বেশি না, ওই 2 কাটা চাইতে একটু কম হতে পারে জমি। 6 কাটা জমি আছে, পাগল বুঝুন নাকি আমাকে? কাটবো না আপনার ধান। কথা একটু কম কা। এই দুটোর বাড়ি ফাটাই দে, আর ওই পাশে যারা ধান কাটতেছে গেট ডাকি নিয়ে যা। ভাই ওরা সব চলে গেছে, আর হ্যাঁ সর্বনিম্ন 6 কাটা জমি আছে। ও পিসির ধারণা ভুল না, ও আজ 15 দিন যাবত আমার সাথে ধান কাটা কাজ করতেছে। ও যা কইছে ঠিকই কইছে ভাই। ভিজিট 1300 টাকা হয়, 1200 টাকা দিলে কাটি দিতে পারি, নাই থাকে ফেলি। তুই 250 টাকার কন্ট্যাক্টে আসি হানে আসি আবার বেইমানি করতেছিস কেন? বক্কার ভাই শোনেন, যুগ জামানা পাল্টাইছে, ওই মানুষ ভাঙাই চলার দিন কিন্তু শেষ। এখন কিন্তু আর কেউ বোধাই নেই, বুঝতে পারলাম। লিগাল রেটে কাজ করলে করাবেন, আর না হলে আমাকে কাজের অভাব। আপনার মতো বহুত মহাজন বসে রয়েছে, পানি বর্ষায় জোন পাচ্ছে না, মানুষজন সব হাহাকার করতেছে, আর আপনি এনে পাগল ভাঙাতে আইছেন না। সর্বোচ্চ 500 দেবো, কাটলি কাট, না কাটলি যা তোরা। করবো না আপনার মতো লোকের কাজ, আপনি যার দিয়ে পারেন তার দিয়ে করেন। মনি চল, ওই সামনে আরেক বই ধরা আছে, সেখানে কাজ করবে না। ভাই এই সমাজে কিছু মানুষ আছে যারা এরকম কৃষক দিনমজুরদেরকে নানান ভাবে ঠকিয়ে কাজ করিয়ে নিতে চায়। আসলে ভাই গরিবকে ঠকিয়ে কতদিন? একদিক দিয়ে ঠকাবেন, আর একদিক দিয়ে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে।